আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সবাইকে আর প্রোগ্রামিং এর টিউটোরিয়ালে স্বাগতম। এটা আমাদের 10ম ভিডিও। এই ভিডিওতে আমরা আর প্রোগ্রামিং এর বিভিন্ন রিপোজিটরিজ বা সংগ্রহস্থলে বিদ্যমান প্যাকেজগুলি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আর প্যাকেজগুলি সম্পর্কে জেনে নিই। আর প্যাকেজগুলি হলো আর এর ফাংশনস, কম্পাইল কোড এবং স্যাম্পল ডেটা এর সংগ্রহ। এগুলি আর এনভায়রনমেন্ট এ লাইব্রেরি নামে একটি ডিরেক্টরিতে সংরক্ষণ করা হয়। বাই ডিফল্ট আর ইনস্টলেশন এর সময় প্যাকেজের একটি সেট ইনস্টল করে পরবর্তীতে প্রয়োজন অনুসারে আরও প্যাকেজ ইনস্টল করা হয়। যখন আমরা আর কনসোল স্টার্ট করি তখন কেবলমাত্র ডিফল্ট প্যাকেজগুলি থাকে। পরবর্তীতে যে প্যাকেজগুলি ইনস্টল করেছি সেগুলি ব্যবহারের জন্য আবার লোড করতে হয়। এখন জেনে নেই আর প্যাকেজগুলির রিপোজিটরি সম্পর্কে। আর এর প্যাকেজগুলি বিভিন্ন আর রিপোজিটরিতে বা সংগ্রহস্থলে বিদ্যমান। সেখানে প্যাকেজগুলি অর্গানাইজ এবং ডিস্ট্রিবিউট করা থাকে। আমরা অনলাইনে অসংখ্য আর প্যাকেজ পেয়ে থাকি। এগুলির সবচেয়ে বড় দুটি সংগ্রহস্থল হলো ক্র্যান এবং অন্যটি হলো বায়োকন্ডাক্টর। এছাড়াও অন্যান্য কিছু রিপোজিটরিতে অল্প সংখ্যক প্যাকেজ বিদ্যমান। আমরা যদি আর রিপোজিটরি সেট করতে চাই তাহলে আমরা রান করব সেট রিপোজিটরিজ। যদি রান করি তাহলে আমরা নতুন একটি উইন্ডো দেখতে পাবো। এরকম একটি উইন্ডো দেখতে পাবো। এখানে আছে হলো ক্র্যান আছে, এখানে আছে ক্র্যান আছে, ক্র্যান এক্সট্রা যেমন হচ্ছে ক্র্যান। এরপর হচ্ছে বায়োসি সফটওয়্যার, বায়োসি নোটেশন, বায়োসি এক্সপেরিমেন্ট, হচ্ছে বায়োকন্ডাক্টর। এগুলি হচ্ছে বায়োকন্ডাক্টরের জন্য এগুলি। এরপর হচ্ছে ওমেগা হ্যাট, আর ফোর্জ। এগুলির মধ্যে আমরা যে কোনো একটা সেট করব। সাধারণত বাই ডিফল্ট ক্র্যান সেট করা আছে, কারণ ক্র্যান হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি রিপোজিটরি। যারা একদম বিগিনার এদের এখানে আর সেট করার প্রয়োজন হবে না, কারণ বাই ডিফল্ট ক্র্যান সেট করা আছে। আমরা বায়োলজিক্যাল ডাটা নিয়ে এখন কাজ করব না, এখন আমরা ওমেগা হ্যাটে আর ফোর্জে কাজ করব না, তাই আমাদের এখানে সেট করার প্রয়োজন নেই। আমরা চলে গেলাম আর এ, রান করলাম সেট রিপোজিটরিজ, রান লাইন সিলেকশন। আমরা নতুন একটি উইন্ডো পেলাম, একটু আগে যা বিস্তারিত বলেছি। এখানে আমরা ক্র্যান দিয়ে ওকে করতে পারি, অথবা আমরা ক্যান্সেল করে দিতে পারি এখানে, কারণ বাই ডিফল্ট ক্র্যান দেওয়াই আছে। আমরা এটা ক্যান্সেল করে দিলাম। অথবা আমরা আর জিইউআই মেনু বার ব্যবহার করেও আমরা রিপোজিটরি সেট করতে পারি। আমরা যাব প্যাকেজে যাওয়ার পর আমরা যাব হচ্ছে সিলেক্ট রিপোজিটরিতে। ওখানে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আগের মতোই একটা উইন্ডো পাবো। আমরা ক্লিক করলাম রিপোজিটরি, আমরা এখান থেকে আবার সেট করতে পারি। এখন আর রিপোজিটরিজগুলি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রথমটি হচ্ছে ক্র্যান, দ্য কম্প্রিহেন্সিভ আর আর্চিভ নেটওয়ার্ক বা ক্র্যান হচ্ছে আর প্যাকেজগুলির প্রধান রিপোজিটরি। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর প্যাকেজগুলি ইনস্টল করা ব্যবহারকারীদের জন্য একেবারে সহজ। বর্তমানে আর 4.0.2 ভার্সন পর্যন্ত 16,390টি প্যাকেজ রয়েছে। এটা হচ্ছে আমাদের লিঙ্ক cranrproject.org। ওই ওয়েবসাইট প্রবেশ করলে আমরা ক্র্যান সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাব। আমরা প্রবেশ করলাম এখানে ক্র্যান। প্রবেশ করার পর একদম বাম দিকে নিচের দিকে আছে হচ্ছে প্যাকেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এরকম একটা উইন্ডো ডিসপ্লে পাবো। এখানে আছে টেবিল অফ অ্যাভেলেবল প্যাকেজেস সর্টেড বাই ডেট অফ পাবলিকেশন, এখানে সর্টেড বাই নেম, এখানে দুইটা আছে, একটা সর্টেড বাই পাবলিকেশন, সর্টেড বাই নেম। আমরা এখান থেকে সর্টেড বাই নেমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলি প্যাকেজ এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সহজেই কোনো প্যাকেজ সম্পর্কে বেশি তথ্য পেতে পারি। আর প্যাকেজগুলির অন্যতম আরও একটি রিপোজিটরি হলো বায়োকন্ডাক্টর। আমরা জিনোমিক ডেটা অ্যানালাইসিস করার জন্য বায়োকন্ডাক্টর ব্যবহার করে থাকি। যদি আমরা কম্পিউটেশনাল বায়োলজি অথবা বায়োইনফরমেটিক্সে কাজ করতে চাই
তাহলে আর প্রোগ্রামিং এ অ্যানালাইসিস করার জন্য বায়োকন্ডাক্টর রিপোজিটরিতে বিদ্যমান প্যাকেজগুলির ব্যবহারের প্রয়োজন হয়। যদিও বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য ক্রেনে অল্প সংখ্যক প্যাকেজ বিদ্যমান, তবে বেশিরভাগ প্যাকেজগুলি বায়োকন্ডাক্টরে আছে। এখানে এটা হচ্ছে বায়োকন্ডাক্টরের লিঙ্ক। আমরা চলে গেলাম বায়োকন্ডাক্টরে। ভার্সন 3.1.1 পর্যন্ত এখানে 1905টি সফটওয়্যার প্যাকেজ রয়েছে। এটাও স্থায়ী নয়, দিন দিন এটা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এরপর চলে আসি R-Forge। R-Forge ও আর প্যাকেজগুলির একটি রিপোজিটরি বা সংগ্রহস্থল। এখানে অল্প সংখ্যক প্যাকেজ রয়েছে যার বর্তমান ব্যবহারকারীর সংখ্যা, রেজিস্টার্ড ইউজার হচ্ছে 14,465 এবং হোস্টেড প্রজেক্ট হচ্ছে 2,134টি। এখন আসি ক্রেন মিররে। আমরা কিভাবে ক্রেন মিরর চুজ করতে পারি। ক্রেনে বিভিন্ন লোকেশন এ অসংখ্য ইউআরএল রয়েছে। যদি আমরা ক্রেন মিরর সেট আপ করতে চাই, তাহলে আমরা গিয়ে রান করব চুজ ক্রেন মিরর। তাহলে আমরা এরকম একটি নতুন উইন্ডো পাবো। এখানে বিভিন্ন দেশের এবং বিভিন্ন ইউনিভার্সিটির ক্রেন মিরর দেওয়া আছে। আমাদের লোকেশন থেকে যা কাছে হয় এটা আমরা সিলেক্ট করে দেব। তো বাই ডিফল্ট zero.cloud ব্যবহার করতে পারি, যা মূলত RStudio স্পন্সর করেছে। আমরা চলে গেলাম এ, রান করলাম চুজ ক্রেন মিরর। আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন উইন্ডো পেলাম। এখানে বিভিন্ন দেশের অসংখ্য ইউআরএল আছে। আমরা এখান থেকে আমাদের দেশ যা কাছে হয় এটা সিলেক্ট করে নেব। আমরা বাই ডিফল্ট zero.cloud সেট আপ করে নেই। আমরা চাইলে আমরা GUI মেনু বার ব্যবহার করে আমরা সেট আপ করতে পারি। তার জন্য আমরা যাব প্যাকেজে, তারপরে যাব হচ্ছে সিলেক্ট ক্রেন মিরর। ওখানে ক্লিক করলে আমরা এরকম আগের মতো একটা উইন্ডো পাবো। আমরা যদি এখানে সিলেক্ট ক্রেন মিরর, ঠিক আগের মতোই একটা উইন্ডো পাচ্ছি। এখান থেকে আমরা সেট আপ করে নিতে পারি। যদি আর প্যাকেজগুলির লাইব্রেরি লোকেশন জানতে চাই, তাহলে আমরা এ গিয়ে রান করব .lib লাইব্রেরি পাথ, পি এখানে বড় হাতের PATHS পাথ। এখানে রান করলে আমরা আর প্যাকেজগুলি আমাদের যে লোকেশন আছে তা আমরা জানতে পারবো। আমরা চলে গেলাম এ, রান করলাম lib.path। আমরা এখানে দুটো লিঙ্ক পেয়ে গেলাম। একটা হচ্ছে সি ইউজারের মধ্যে আছে এটা, আর একটা হচ্ছে সি প্রোগ্রাম ফাইলের মধ্যে আছে। আর কনসোল এ বর্তমানে কি কি প্যাকেজ লোড করা আছে তা দেখার জন্য আমরা সার্চ অথবা সার্চ পাথ ব্যবহার করতে পারি। তো এর পার্থক্য হচ্ছে সার্চ এ শুধু প্যাকেজগুলির নাম দেখতে পারি এবং সার্চ পাথ এ প্যাকেজ এর লোকেশন সহ আমরা দেখতে পাবো। আমরা চলে গেলাম এ, রান করলাম সার্চ। প্যাকেজের নামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি রান করি সার্চ পাথ, তাহলে পাথ সহ মানে লোকেশন সহ আমরা দেখতে পাবো প্যাকেজগুলি। এটা কম্পিউটার সেটিং এর উপর নির্ভর করবে। আমরা যদি আগে কোনো প্যাকেজ ইনস্টল করে থাকি তাহলে এটা চেঞ্জ হবে, অথবা বাই ডিফল্ট এরকম থাকবে। আর ইনস্টল করার সময় বাই ডিফল্ট অনেকগুলি প্যাকেজ ইনস্টল করা থাকে। সেই সব প্যাকেজগুলি দেখার জন্য, বাই ডিফল্ট প্যাকেজগুলি দেখার জন্য রান করব লাইব্রেরি lib.loc=.library। ওটা যদি আমরা রান করি তাহলে আমরা নতুন একটা উইন্ডো পাবো। আমরা চলে গেলাম রান করলাম। এটা যদি আমরা রান করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে বাই ডিফল্ট প্যাকেজগুলি এখানে দেওয়া আছে, বেস, বুট, ক্লাস, ক্লাস্টার, এখানে অনেক প্যাকেজ দেওয়া আছে এখানে। এখন কথা হচ্ছে আমি ইনস্টল করা সব প্যাকেজ দেখতে চাই, অর্থাৎ বাই ডিফল্ট ছাড়াও অন্য যে প্যাকেজগুলি আমি ম্যানুয়ালি ইনস্টল করেছি সেগুলো দেখতে চাই। এর জন্য শুধুমাত্র আমরা লাইব্রেরি কমান্ডটা ব্যবহার করব, লাইব্রেরি। তাহলে আমরা পেয়ে যাব। আমরা গেলাম লাইব্রেরি
ওপেন করি, রান করি, তাহলেও আমরা নতুন একটা ডিসপ্লে পাবো। ওপেন হয়ে গেল। এখানে বাই ডিফল্ট প্যাকেজগুলো তো আছেই, এছাড়া আমি যে ম্যানুয়ালি যেগুলো ইনস্টল করেছি সবগুলি আছে। এখন কোনো একটা প্যাকেজ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন মানে ওই প্যাকেজের অধীনে সমস্ত ফাংশন এবং আনুষঙ্গিক তথ্য জানতে চাই। তার জন্য আমরা এই কমান্ডটি ব্যবহার করব। এটা হচ্ছে লাইব্রেরি হেল্প ইজ ইকুয়াল টু প্যাকেজ নেম। যদি আমরা গ্রাফিক্স প্যাকেজ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা আর রান করব লাইব্রেরি হেল্প ইজ ইকুয়াল টু গ্রাফিক্স। তখন আমরা গ্রাফিক্স প্যাকেজ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন সম্বলিত একটা নতুন উইন্ডো পাবো। আমরা চলে গেলাম আরে, রান করলাম লাইব্রেরি হেল্প ইজ ইকুয়াল টু গ্রাফিক্স, রান করলাম, নতুন একটা উইন্ডো দেখতে পেলাম। এখানে গ্রাফিক্স প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, মানে এর ভার্সন, টাইটেল, অথার, ডেসক্রিপশন, অন্য তথ্য দেওয়া আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্যাকেজ এর ফাংশনগুলি দেওয়া আছে। এর প্যাকেজের অধীনস্থ সমস্ত ফাংশন এবং তার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, কোনটার কাজ কি। আমরা সহজেই ফাংশনের হেল্প পেতে পারি, যা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি।